হ্যাঁ, এটাই আমি বলা যায় আমার স্বপ্নের বাড়ি। এবং বাড়িটা কীরকম হবে, কী কী দিয়ে বানাবো, রুমগুলো কীরকম হবে, উপরে কি হবে, সব কিছুই আমার নিজের মাথা থেকে বের হওয়া। এবং গ্রামে বাড়ি বানাতে গেলে সবাই যেটা বলে যেটা বিল্ডিং কর, আমি কিন্তু সেটা করিনি। কিন্তু কারণ বিল্ডিংয়ে ছাদ দেওয়ার পরে বছরের যে 8 থেকে 9 মাস গরম থাকে, সেই গরমটা কিন্তু প্রচণ্ড গরম থাকে, সারা রাতই করতে হয়। তো সেটা কিভাবে কমানো যায় এবং কিভাবে একটু আর্টিস্টিক ওয়েতে একটা বাড়ি তৈরি করা যায়, সেজন্য আমি ব্লক দিয়ে উপরে টালি টিন দিয়ে নিচে সিলিং দিয়ে তৈরি করছি। এবং এটা ভবিষ্যতে চাইলে 2তলা 3তলা এইভাবে করা যাবে, সেরকম করে স্ট্রাকচার করে করা। তো দেখি বাড়িটার ভিতরে আসলে কীরকম আছে, আমরা একটু দেখার চেষ্টা করি। এই সামনে অনেকটাই উঠান, এবং বাড়িটাকে উদ্দেশ্য করে প্রথমে যেটা করা হয়েছে, একটা কৃষ্ণচূড়া গাছ লাগানো হয়েছে যাতে লাল ফুল ফুটে। আমার বড় মেয়েকে দেখা যাচ্ছে, মধুরিমা। তো একটু যদি দূর থেকে দেখি, এই হলো পুরোটা শেপ। বাইরে থেকে হয়তো বোঝা যাচ্ছে না ঠিক ভিতরে কীরকম আছে। আমাদের দুটো সিঁড়ি, একটা ওই সাইডে, এটা হলো মেন সিঁড়ি, এবং ওই যে পর্দা দেখা যাচ্ছে তারপরে হলো আমাদের রাস্তা, অনেক বড় রাস্তা, এখান থেকে চলে আসবে কৃষ্ণচূড়া গাছ, দেন এই সিঁড়ি। আমরা যদি দেখি সিঁড়ি দিয়ে ওঠার, এই সিঁড়ির ডিজাইনটা আমি আইডিয়া দিয়েছি, এবং আমার বন্ধু শামীম এটা একে আমাকে সহযোগিতা করেছে। আমরা যদি একটু উপরে যাই, টাইলসগুলা এবং পিলারটার, দুটো পিলার, এটা হওয়ার পর আমার নিজেরই খুব ভালো লেগেছে। আমরা যদি উপরে উঠি, এইখানে আমরা যাই, এ হচ্ছে বাচ্চা কাচ্চা সব আছে এখানে। হ্যাঁ, অনেক বাচ্চা। হ্যাঁ, সবার পরিচয় দাও। এ হচ্ছে আমার, বলো বলো তোমার নাম। এর নাম হলো ফুল, এ খুব লজ্জা পায়। একে তোমার নাম ইনসিয়া, তোমার নাম মায়া, আর এর নাম মাইমুনা। তাহলে মাইমুনার বাবা চাতক। আচ্ছা, এটি সব আমাদের ছেলে পেলে। তো এটা হলো মেন রুম। এই রুমটা হচ্ছে 20 বাই 14 ফিট, অর্থাৎ 280 স্কোয়ার ফিট প্রায়। হ্যাঁ বাবা, আচ্ছা আচ্ছা, এলো দরজা, মেন দরজার ডিজাইন আছে, আছে বাবু আছে। এটাতে একটি, দুটি, তিনটি এবং 4টি জানালা। এই হলো রুমের রং, এবং পিলারগুলো আমরা সাদা এই রঙের সাথে। এই রংটাকে কি কালার বলে মা? ক্রিম কালার। এই রঙের সিলেকশনটা আমার মেয়ে করেছে, এবং আমার ওয়াইফ এবং আমিও সহযোগিতা করেছি, করে আমরা সেই ক্রিম কালার এবং সাদা পিলার, যাতে সাদা হয় এরকম করে। এর সাথেই আমরা একটা থাই গ্লাস দিয়ে একটা দরজা দিয়েছি, যেটা পাশের রুমে যাওয়ার জন্য। এটা আমরা দরজার জায়গাটা সেভ করছি। এই রুমটা হচ্ছে 16 বাই 14, অর্থাৎ প্রায় 24 স্কোয়ার ফিট। এখানে সিলিংটা সাদা। এটার দরজার নকশা হচ্ছে এরকম। আমরা রুমে ওঠার জন্য আপাতত দুটো খাট, একটা এই আরেকটা ওই রুমে, দুটো খাট নিয়ে উঠা হয়েছে। এইখানে জানালা হলো একটি, এবং এখানে আরেকটি, দুটি। আমরা যদি দেখি, এটা হচ্ছে
অ্যাটাচড যে টয়লেটটা সেটা, এটার মধ্যে আমরা যে টাইলসটা দিচ্ছি সেটা আমার সবচেয়ে পছন্দের টাইলস বলা যায়। একটু খরচও বেশি পড়ছে এবং ফ্লোর এবং ফ্লোর এবং দেয়াল দুটো একই টাইলস, 12x24। আচ্ছা, এখানে ছোট্ট একটু বারান্দা আছে, এটা হচ্ছে 4x6। কি হয়েছে আম্মু? আচ্ছা, এই মধু মধু, এই কান্নাকাটি করে না। এটা হচ্ছে 10x6 স্কোয়ার ফিট। হ্যাঁ, যাও যাও, কান্নাকাটি করে না, মারামারি করে না, যাও খেলো খেলো খেলো। ওকে, এইটা হচ্ছে আমাদের ডাইনিং রুম। কিছু নাই আপাতত, আজকের খাবারটা সব ফ্যামিলি মেম্বাররা এখানে হবে। দুটো ফ্যান আছে। এটা হচ্ছে 16x12 স্কোয়ার ফিট, প্রায় 168 স্কোয়ার ফিট। এখানে জানালা আছে বড় একটি এবং দুটি, এবং বাড়ির এটা হচ্ছে রান্নাঘর। এটা হচ্ছে 10x6, 60 স্কোয়ার ফিট। আমরা যদি দেখি রান্নাঘরের অবশ্যই টাইলস যা আছে সব স্বাভাবিকভাবে আমার ওয়াইফের পছন্দই করা হয়েছে। এবং এটার ফ্লোর টাইলস, রুমের যে ফ্লোর টাইলস সেটা, ফ্লোর টাইলসটা অনেকটা মোজাইক এবং কিসের একটা কম্বিনেশন, পাথরের ম্যাট। এটা বেসিন এবং এর সাথে বাইরে একটা আমরা অ্যাটাচ করে আরেকটা ওয়াশরুম। এটাও হচ্ছে 8x6, যেটা ভিতরেরটা সমান। এবং এখানে দুটো কমোড, একটা হাই কমোড একটা লো কমোড, কারণ অনেক মুরব্বীরা হাই কমোড ইউজ করতে পারেন না সেজন্য। এবং এইটার একটা বিশেষত্ব হচ্ছে পুরো বিল্ডিং বন্ধ থাকলেও এই ওয়াশরুমটা ইউজ করা যাবে, বাড়ির যে কেউ ইউজ করতে পারবে। এবং এখানে আরেকটা সিঁড়ি ইউজ করা হয়েছে। এবং এখানে এই যে এই লাইনের যেগুলো দেখলে ওয়াশরুম, রান্নাঘর, এগুলো সবগুলো ছাদ ঢালাই দেওয়া। এখানে আমরা চাইলে ছাদে উঠতে পারি। এখানে একটা ঘূর্ণি সিঁড়ি হবে, ঘূর্ণি সিঁড়ি হয়ে উপরে ওঠা যাবে। আমরা ছাদটাকে যদি একটু দেখি আপাতত এইরকম ওইখানে, এবং তারপরে আরেকটু জায়গা রয়েছে। এগুলো আরেকটু ফিনিশিং, পরবর্তীতে আমরা আরেকটু কিছু কাজ করব। টাঙ্কি পানি উপচায় পড়ার কারণে একটু ভিড়। এবং এখানে আরেকটু জায়গা রয়েছে, আমরা চাইলে এখানে সুইমিং পুলও বানাইতে পারি, কিন্তু আসলে তা হবে না। আমরা কিছু টপ লাগাবো। এবং উপরের টালি টিন যদি আপনাদের দেখাই, এখান থেকে পিছন থেকে এবং এইটুকু জায়গা পিছনে রয়েছে। আমরা এখন নামবো। এখান থেকে যদি দেখাই, টালি টিনের কাজ করছে ফরিদপুর থেকে আমার মিস্ত্রি রওশন এবং তার দল। তারা, আমি বলবো যে খুব ভালো কাজ করেছে এবং খুব যত্ন নিয়ে তারা 1 সপ্তাহের মধ্যেই, 6 দিনের মধ্যে কাজটি আমাকে সমাপ্ত করে দিয়েছে এবং খুব যত্ন করে। তাদের কাছে আমি কৃতজ্ঞ। বাড়ির ভিউ যদি দেখি, আমি একটু নামবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হার্টের ওষুধ, এটা 12 মাসই খেতে হবে আপনাকে।
এইটা ঘুমের ওষুধ, মাঝে মাঝে খাবেন, মাঝে 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 মাঝে। আমার মেজো ভাই, যিনি মূলত বাড়িটাকে পুরা দেখাশোনা করে প্রথম থেকে শুরু করে মাটি ফালানোর থেকে সব কিছু করছে, যার ছাড়া এই বাড়ি করা একেবারেই সম্ভব ছিল না। এবং বাইরে আমরা মূলত ব্লক ইউজ করছি, এগুলো সব ব্লক, এগুলো অনেক বড় বড় ব্লক, একটা ব্লক 5টা ইটের সমান কাজ করছে। নিচে আমরা যে লালটুকু দেখতে পাচ্ছেন এর নিচে মূলত নর্মাল ইট, কিন্তু এটা আমরা ব্লকের সাইজ করে আমরা মার্কিং করে দিয়েছি, তার উপরে সবই হলো ব্লক। ব্লকগুলো যদি একটু দেখাই, এখানে কিছু ব্লক আছে, এই হলো ব্লক, যার মাঝখানে গ্যাপ গ্যাপ রয়েছে। এই ফাঁকা থাকার কারণেই পুরো রুম আমার ঠান্ডা থাকে। আমরা এদিক দিয়ে আবার যদি ঢুকি, আজকে পোলাও খাওয়া হবে, ব্যাপক আয়োজন। আচ্ছা, এবার আমরা দেখব যে আমাদের বারান্দাটা, এই যে বারান্দাটা দেখতে পাচ্ছেন, এখানে একটু পাখি আছে, গিরিবাজ সম্ভবত নাম, একটু নেমে গেছে। ওকে, এবং এই যে বারান্দা অনেক বড়, তো 6 ফিট বাই 20 ফিট এই পর্যন্ত। আবার এই দিকে যদি দেখি, এই দিকেও হচ্ছে 6 ফিট বাই 20 ফিট। হ্যাঁ, এবং বাইরের যে রংটা আমরা করছি, বারান্দা এবং আমার ডাইনিং রুম, এটা আমার আপা, এইগুলা আমরা এক পোস রং দিয়েছি, অর্থাৎ আমরা ইটের কালারের মতো, একটা মেটে কালারের মতো দিয়ে, এবং সেই ব্লকগুলো আমরা কাঁচা হাতে মার্কিংয়ের মতো করে রাখছি। একেবারে ফিনিশিং থেকে আমার কাছে মনে হচ্ছে এটাই অনেকটা ভালো হয়েছে। এখানে আরেকটা সিঁড়ি রয়েছে নিচে নামার জন্য, এখানে রাতে আড্ডা দেওয়া যাবে ওই যে পিলার পর্যন্ত। এবং আপনারা এখান থেকে ওই যে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে মূলত নদী, এই যে দেখা যাচ্ছে এইখানে নদী, আমার বাড়ির সাথেই নদী, জঙ্গলের সাথে। আমরা এবার যদি সিলিংটা একটু দেখি, এ হলো সিলিং, আমার বন্ধু মিঝু এই সিলিংয়ের কাজটা করেছে। আমার মনে হচ্ছে সিম্পল কালার আমরা পছন্দ করছি, অনেক রং চং দেখাচ্ছিল। তো সব কিছু মিলিয়ে এই হলো বাড়ির স্ট্রাকচার। এবং রুমে ঢুকলে যত গরমই থাকুক, ফ্যান ছাড়ে দিলে এটা এসির মতো ঠান্ডা হয়ে যায়। আমার এসির লাইন করা থাকলেও আমার মনে হয় না কখনো এসি লাগানো লাগবে। হ্যাঁ, আমরা একটু বাইরে থেকে শেষ করি আমার ভিডিওটা। অনেক কিছু, হয়তো কিছু গাছ লাগানো হয়েছে, নিম গাছ, পিছনে এটা হচ্ছে আমড়া গাছ, পিছনে একটা নিম গাছ রয়েছে, ওগুলো বড় হয়ে গেছে, এবং বেশ কিছু কলা গাছ আমরা দেখতে পাচ্ছি, এবং বিচ্চা কলা হয়েছে, সেটা আমরা হচ্ছে বাড়ির নামটা সম্ভবত কৃষ্ণচূড়ায় রাখা হবে, দেখা যাক, এখনও ফাইনাল করিনি। এই হচ্ছে আমার বাড়ি। তো সবাই ভালো থাকবেন, বাড়িতে বেড়াতে আসবেন।